হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই দেহ মনে সুস্থ এবং ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি জীবনে মনোবিজ্ঞান কীভাবে ভূমিকা রাখে সেরকম একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা যারা পিতামাতা, আমরা প্রায়ই আমাদের সন্তানদের কাছ থেকে শুনি কিংবা আমরা নিজেরাও চাই আমরা আমাদের সন্তানদের সামনে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করি কিংবা কিভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করলে আমাদের সন্তানদের জীবন আরও উন্নত এবং যথাযথ হবে। সে বিষয়ে মনোবিজ্ঞানের বিভিন্ন থিওরি, গবেষণা এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়তোবা আপনারা অনেকেই পড়ে থাকেন কিংবা জানেন যে মনোবিজ্ঞানীরা, জ্ঞানী ব্যক্তিত্ব যারা আছেন কিংবা মানব জীবনকে সমৃদ্ধ করার জন্য যারা প্রতিনিয়ত ভূমিকা রাখছেন, তারা সকলেই কিছু না কিছু বলে যাচ্ছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আজকের আলোচনায় আমরা প্যারেন্টিংয়ের আরেকটি অংশই আমরা আজকে আলোচনা করতে চাই, যা হয়তো আমাদের সন্তানদের চাওয়া কিংবা আমাদের নিজেদের চাওয়া, যে আমরা কিভাবে একজন স্মার্ট পিতামাতা হতে পারি। স্মার্ট শব্দটির আভিধানিক বাংলা অর্থ কিংবা যথাযথ অর্থ বা তার প্রতিশব্দ কী হবে সে বিষয়টি সম্পর্কে আমি খুব একটা আত্মস্থ করতে পারিনি বলে আমি স্মার্ট শব্দটাকে স্মার্ট হিসেবেই আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে আজকের আলোচনায় আমরা চলুন তাহলে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একজন স্মার্ট প্যারেন্ট হতে গেলে কি কি বিষয়গুলির প্রতি আমাদের একটু নজর দেওয়া উচিত তার সংক্ষিপ্ত পরিসরে একটু জেনে নিই। স্মার্ট প্যারেন্ট হওয়ার জন্য প্রথম যে শর্তটি উল্লেখ করা হয়েছে তা হলো আমাদের নিজেদের পিতামাতা হিসেবে আমাদের নিজেদের প্রতি প্রথম নজর দিতে হবে। অর্থাৎ আমরা ভালো না থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে না। আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য যা করা দরকার, অর্থাৎ নিজের সচেতনতা, নিজের সুস্থতা, নিজের স্বাভাবিক অবস্থা এবং নিজে যাতে ক্ষতিগ্রস্ত না হই পিতামাতা হিসাবে, সেদিকে অবশ্যই আমাদের প্রথম মনোযোগ দিতে হবে যে আমাদের নিজেদের প্রতি আমাদের কেয়ার দিতে হবে এবং নিতে হবে। দ্বিতীয় যে শর্তটি স্মার্ট প্যারেন্ট হওয়ার জন্য প্রয়োজন তা হলো আসলে আমরা আমাদের সন্তানদের সামনে কেমন বাবা মা হিসাবে আমরা নিজেদেরকে তুলে ধরতে চাই তা আমাদেরকে
প্রথম সিদ্ধান্ত নিতে হবে এবং সেভাবেই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে আমরা আমাদের সন্তানদের সামনে কিভাবে নিজেদেরকে তুলে ধরতে চাই। শুধু বললে হবে না, আমাদেরকে তাদের সামনে আমরা যা চাই তা কুট করে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, অর্থাৎ তারা যেন বুঝতে পারে আমরা তাদেরকে যা বলতে চাচ্ছি আমরা ব্যক্তি জীবনে তা আমরা করি এবং আমরাও তাদের মধ্যে সেরকম করে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি। তাই আমাদের বাবা মা হিসাবে মনে রাখতে হবে যে নিজেদেরকে প্রস্তুত করি সন্তানদের সামনে আমাদের নিজেদেরকে তুলে ধরতে হবে। তাছাড়া যে বিষয়টির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের পরিবারের প্রতিটি মানুষের বা পরিবারের প্রতিটি সদস্যের আমাদের যেন নির্দিষ্ট একটা সীমা থাকে, অর্থাৎ আমরা কে কী ভূমিকাটা পালন করব, আমাদের পরিবারে কার কী ভূমিকাটা হবে সে বিষয়ে আমরা সবাই অবগত থাকব, অবগত হব এবং নিজেদেরকে সেভাবেই পরিবারের কাঠামোর মধ্যে নিজেদেরকে ধরে রাখব এবং তুলে ধরব। অর্থাৎ আমাদের একটা বাউন্ডারি সেট করতে হবে ফর ফ্যামিলি মেম্বার্স। তাছাড়া আমরা যারা পিতামাতা আমাদের সম্পর্কের জায়গাটা যেন অত্যন্ত হেলদি হয়, কারণ সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পিতামাতার সম্পর্কের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। শিশুরা যদি পিতামাতাকে অসুখী দেখে, পিতামাতার মধ্যে যদি কলহ বিবাদ থাকে, সন্তানরা যদি তাদের পিতামাতাকে সুখী না দেখে তাহলে সেই সন্তানরা কখনো সুস্থভাবে বেড়ে ওঠে না। এটা তাদের জন্য বড় একটা পীড়নের জায়গা হয়ে যেতে পারে এবং তাদের মধ্যে নিরাপত্তাহীনতা চলে আসতে পারে। তাই আমাদের বাবা মা হিসাবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা স্বামী স্ত্রী কিংবা পিতামাতা হিসাবে আমাদের সন্তানদের সামনে আমরা আমাদের জীবনসঙ্গীর সাথে যে সম্পর্কের জায়গাটা সেটা যেন হেলদি হয়। তাছাড়া স্মার্ট প্যারেন্ট হওয়ার জন্য যে বিষয়টি দরকার তা হলো আমাদের সন্তানদের সাথে আমাদের কমিউনিকেশনের জায়গাটা, অর্থাৎ তাদের সাথে যে আমরা কথোপকথন করি, তাদেরকে আমরা যা বলতে চাই সেই জায়গাটা যেন হেলদি হয় এবং ভালো হয়। অর্থাৎ আমরা যা বলতে চাই, আমরা তাদের সামনে যা তুলে ধরতে চাই সেটা যেন তারা বুঝতে পারে। সেজন্য আমাদের সন্তানদের সাথে আমাদের যোগাযোগের জায়গাটা, কথোপকথনের জায়গাটা শেয়ারিংয়ের জায়গাটা যেন ভালো হয়, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে একজন স্মার্ট প্যারেন্ট বা পিতামাতা হিসাবে। তাছাড়া আমাদের সন্তানরা আমাদেরকে তারা অনুকরণ করে, আমাদেরকে তারা দেখে কিংবা আমাদের মঙ্গল তারা চায়। সেজন্য শিশুরা তাদের জীবনের প্রথম পাঠ বা শিক্ষা তারা কিন্তু বাবা মার কাছ থেকে পেয়ে থাকে। সেই জন্য বাবা মা হিসাবে আমাদের অবশ্যই নিজেদেরকে সেলফ কেয়ারের যে প্র্যাকটিস, অর্থাৎ কিভাবে নিজের যত্ন নিতে হয়, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, কিভাবে নিজেকে নিয়ে আমাদের নিজের সুস্থতার জন্য, নিজের সমৃদ্ধির জন্য কী ভূমিকা রাখা দরকার, কিভাবে নিজেকে উন্নত করা যায়, তা অধিকাংশই আমাদের সন্তানেরা আমাদেরকে অনুশীলন করে কিংবা আমাদেরকে দেখে তারা শেখার চেষ্টা করে। তাই বাবা মা হিসাবে যদি আমরা নিজেদেরকে স্মার্ট মনে করি বা স্মার্ট ভাবতে চাই, তাহলে অবশ্যই আমরা যা করি তা যেন
ভেবে চিন্তে আমরা আমাদের সন্তানদের সামনে করি, এবং আমরা শুধু যেন তাদেরকে উপদেশ না দিই, আমরা যেন শুধু তাদেরকে কথার জন্য বলার জন্য না বলি, আমরা যা বলতে চাই আমরা আমাদের কর্মের মাধ্যমে তুলে ধরতে চাই। অর্থাৎ জীবনে সুস্থতার জন্য, ভালো থাকার জন্য সেলফ কেয়ার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেন আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের সন্তানরা তারা শিখতে পারে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া প্যারেন্টিং খুব একটা জটিল কাজ। শিশুদেরকে বড় করা অনেক ধৈর্যের প্রয়োজন হয়, কারণ শৈশব মানব জীবনের অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়। এই সময় শিশুদের যে বিকাশ হয়, শিশুরা যে সময়ের সাথে সাথে তাদের যে শারীরিক, মানসিক, আবেগীয় এবং সামাজিক যে পরিবর্তনের জায়গাগুলো, সেগুলোতে তারা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, এবং তারা যখন কোনো কারণে ভুলভ্রান্তি করে কিংবা যে বিষয়গুলো তাদের করা উচিত না, সে বিষয়গুলো সম্পর্কে যখন আমরা তাদের সামনে তুলে ধরি, তারা অনেক সময় রিয়্যাক্ট করতে পারে। সেই জন্য আমাদের ধৈর্য রাখতে হবে। অর্থাৎ যখন পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকবে, যেখানে আমাদের ধৈর্য ধরা দরকার, অবশ্যই বাবা মা হিসাবে আমরা নিজেদের ধৈর্যশীল হিসাবে তুলে ধরব। এটি কিন্তু শিশুদের একটা শিক্ষার জায়গা, যে তাদের পিতামাতা কীভাবে নিজেদেরকে এরকম পরিস্থিতিতে কিভাবে তারা কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করার সময় কতটা তারা ধৈর্যশীল বা পেশেন্সলি তারা ডিল করে, সেটাও কিন্তু শিশুরা লক্ষ্য করে। তাই আমাদের স্মার্ট হতে গেলে আমাদেরকে অবশ্যই সেরকম আমাদের মধ্যে পেশেন্সের জায়গাটা আমাদের মধ্যে থাকতে হবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে শিশুদেরকে লালন পালন করছি, আমাদের সন্তানদেরকে যে আমরা বড় করছি, তা কিন্তু আমরা তাদেরকে একটি জীবনের জন্য, অর্থাৎ একটা সমৃদ্ধ জীবনের অধিকারী যাতে তারা হয়, তারা যেন পরিপূর্ণ মানুষ হয়, একজন কর্মক্ষম মানুষ হয়, সেরকম একটা মানুষ হিসেবে যাতে আমার সন্তানেরা বেড়ে উঠতে পারে, সেজন্যই কিন্তু পিতামাতা হিসাবে আমরা ভূমিকা রাখি। তাই মনে রাখতে হবে যে আমরা কিন্তু জীবনের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, অর্থাৎ আগামী ভবিষ্যতের জন্য এক উন্নত, এক দক্ষ, যোগ্য নাগরিক গড়ার জন্য আমরা পিতামাতা হিসাবে আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি। তাই আমাদের মনে রাখতে হবে আমরা আগামীর এক স্বয়ংসম্পূর্ণ সারা পৃথিবীর মানুষের জন্য যিনি ভূমিকা রাখবেন, সেরকম একটি জীবনের জন্য, সেরকম একটি মানুষের জন্য আমরা পিতামাতা হিসাবে আমাদের সন্তানদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের পিতামাতা হিসাবে একটু রসবোধও থাকতে হবে। সবসময় শুধু শাসন, গুরুগম্ভীর এরকম যেন আমরা না থাকি। আমরা যেন একটু আমাদের সন্তানদের সাথে মাঝে মধ্যে একটু মজা করা, একটু জাস্ট ওদের সাথে একটু রসবোধ নিয়ে কথা বলা, এটাকে আমরা বলি যে হ্যাভ এ সেন্স অফ হিউমার, অর্থাৎ হিউমারটা যেন আমাদের মধ্যেও থাকে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া স্মার্ট পিতামাতা হিসাবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে চাপমূলক পরিস্থিতিতে আমরা যেন শান্ত থাকি, যে কোনো চাপ মোকাবেলা করার মতো আমরা নিজেদের সক্ষমতাগুলো যেন আমরা আয়ত্ত করতে পারি। অর্থাৎ আমরা যদি চাপ মোকাবেলা শান্তভাবে করতে পারি, দক্ষতার সাথে করতে পারি, তাহলে আমাদের সন্তানেরও আমাদের কাছ থেকে সে শিক্ষাটা ধারণ করবে জীবনে চাপ মোকাবেলা করার জন্য নিজেদেরকে কীভাবে গড়ে নিতে হয়। অর্থাৎ
আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা যাই করি না কেন আমরা ভেবেচিন্তে করব আমাদের সন্তানদের সামনে কিংবা তাদের সাথে। তাহলেই তারা আমাদেরকে যেভাবে দেখতে চায় স্মার্ট বাবা মা হিসেবে কিংবা স্মার্ট প্যারেন্ট হিসেবে তারা আমাদেরকে যেভাবে দেখতে চায় আমরা সেভাবে কিছুটা হলেও হয়তোবা আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো। তাই আমাদের মনে রাখতে হবে যখন কোনো ধরনের প্রেশার আমাদের জীবনে আসে সেই সময় যেন আমরা একটু নিজেদেরকে কোল রাখি, অর্থাৎ শান্তভাবে আমরা যেন নিজেদেরকে তুলে ধরতে পারি। তাহলে ভিউয়ার্স, আজকের এই ক্ষুদ্র পরিসরের আলোচনা থেকে আমি আপনাদের সামনে এটুকু তুলে ধরলাম। আশা রাখি আপনারা আমি যেটুকু বলেছি সেখান থেকে যদি কিছু বোঝার থাকে আপনারা বুঝে নেবেন। তাছাড়া আমি তো অকপটেই স্বীকার করি, আমি যা বলি কিংবা যতটুকু বলার চেষ্টা করি তা কোনো অংশে আপনারা কম জানেন না। তারপরও চেষ্টা করি বলার জন্য। আমি যে ভাবি, আমি যে চেষ্টা করি, আমি যে আমাদের আগামী প্রজন্মের জন্য আমি আমার যে কমিটমেন্টের জায়গাটা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা ভালো থাকবেন, দেহ মনে পরিপূর্ণ সুস্থতা নিয়ে বেড়ে উঠবেন। মানসিক স্বাস্থ্যটা আমাদের জীবনে জরুরি, সে বিষয়টাই মনে রাখবেন। সবশেষে সবার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।